এটা আমি শুধুমাত্র তোমার থেকে নেব কাকা। তুমি যখন আবার আমার সঙ্গে দেখা করবে তখন এটাকে সঙ্গে এনো। তোমার হাত থেকে এই লজেন্সটা পাই বলে এই লজেন্সের স্বাদ আরো বেড়ে যায়। ওয়েলকাম ব্যাক। কর্তামাই প্রথমবার নিজের সিদ্ধান্ত পাল্টেছেন। যে ভুল আমি করেছিলাম তারপরেও আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। ভুলটা তো তুমি করোনি, ভুলটা কাকা আমি না। আয়েশ বাবা, তুমি কোনো ভুল করোনি। ভুল করেছে আমার মেয়ে কুসুম। তুমি যতই বলো না কেন কাকা, আমি জানি আমি ভুল। আয়েশ বাবা ওঠো। কাকা আমি আজকে ড্রাইভ করে নিচ্ছি, তুমি বাড়িতে থাকো। মার যদি কোথাও বেরোনোর হয় তাহলে মাকে নিয়ে বেরিও। ওকে বেশ। মা মা তুমি একদম ঠিক ডিসিশনটা নিয়েছো। শঙ্কর কাকাকে ছাড়া কেমন যেন চিনি ছাড়া চায়ের মতন লাগতো না, কিন্তু সবই ঠিক আছে, ওই ওই টেস্টটা মিসিং। দিদি সত্যি বলছি, তুমি যে কি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো। দেখো অ্যানিভার্সারি পার্টিটা নষ্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু এখন আমাদের কাছে দুটো কারণ আছে পার্টি করার। কোন দুটো কারণ? আরে ফার্স্টটা তো হচ্ছে শঙ্করদার ডিউটি জয়েন করা, আর সেকেন্ডটা হচ্ছে এত বছর বাদে প্রথমবার দিদি নিজের সিদ্ধান্ত পাল্টেছে, তাও আবার একটা ড্রাইভারের জন্য। কি বলতে চাইছিস ছোট? দিদি দেখো, তুমি না হয় একবার ভরসা করে আমাকে দায়িত্বটা দিতে, দেখতে আমি আমার গ্রাম থেকে এত ভালো ড্রাইভার আনতাম যে শঙ্করদার থেকে 100 গুণ বেশি ভালো। একটা ড্রাইভারের জন্য, সামান্য একটা ড্রাইভার, তার জন্য তোমার নিজের সিদ্ধান্ত বদলানোর কোনো প্রয়োজন ছিল না দিদি। দেখো এই সিদ্ধান্তটা বদলানোর ফলে কি হবে জানো তো, এই যে বাড়ির যত কাজের লোকগুলো আছে না, এরা না সারাদিন বসে বসে গোল টেবিল বৈঠক করবে, আর কি বলবে জানো, বলবে ম্যাডাম তো ভুল করলে ক্ষমা করেই দেন, তাই যে যার মতো ফাঁকি মারো। তাই এতে তোমার ইমেজ, সম্মান এসব বজায় থাকবে তো, তার কোনো ক্ষতি হবে না তো, বলো কি গো, কি বলো? তোর বলা শেষ হয়েছে না আরো কিছু বাকি আছে বলার? হে বাবা, না না আর কিছু বলার নেই। শুনলি না ঈশান কি বললো? শঙ্কর এ বাড়িতে না থাকা মানে চিনি ছাড়া চায়ের মতো। তুই এটা ঠিক বুঝবি না ছোট, তার কারণ বাকি পরিবারের অন্যান্য সদস্যদের মতন তুই সকালবেলা উঠে চাটা খাস না, তুই জুস খাস। ছোট, শঙ্কর যে এ বাড়িতে কি সেটা বোঝার ক্ষমতা বা ইচ্ছে দুটোর একটাও তোর নেই। তার থেকে বড় কথা, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি জানি। আর সেদিনের সেই ঘটনা কার ভুলে কার জন্য হয়েছে, শঙ্কর না তার মেয়ের জন্য, সেটাও আমার জানা। আর সেটার জন্য যা শাস্তি তার প্রাপ্য সেটাও শঙ্কর মাথা পেতে নিয়েছে। সে আমাকে কথা দিয়েছে আমার বাড়ির চারপাশে আমি যে লক্ষণরেখা টানবো সেটা তার মেয়ে অতিক্রম করবে না। আচ্ছা, একটা ড্রাইভার তোমাকে কথা দিল আর তুমি তুমি মেনে নিলে দিদি, বিশ্বাস করলে? বিশ্বাস করাটা উচিত হয়নি বলছিস? আমার তো মনে হয় হয়নি দিদি। তাহলে কাকে বিশ্বাস করে কাজের দায়িত্ব দেওয়া উচিত? তোকে? হ্যাঁ হ্যাঁ দিদি, এই বলছি যে তুমি একবার আমাকে বিশ্বাস করে কাজের দায়িত্ব দিয়েই দেখো না, দেখো না একবার। বেশ, তবে এই বাড়ির চারপাশে লক্ষণরেখা টানার দায়িত্বটা তুই নে। সত্যি সত্যি বলছো? তুমি খালি দেখো, আমি এমন লক্ষণরেখা টানবো না কেউ সেটা টপকাতেই পারবে না। আজকে আমাকে দিদির মন জয় করতেই হবে। দাঁড়িয়ে রইলে যে, যা। হ্যাঁ দিদি যাচ্ছি। এই দীপালি, ওই যে তরিৎ, সুভাষ ওদেরকে ডাকো, দড়ি আনতে বলো। আমি যাচ্ছি বাগানে, তুমি ডাকো ওদের। কংগ্রাচুলেশনস মীনাক্ষী। হ্যাঁ এবার তাহলে দুটো নয়, পার্টি থ্রো করবার জন্য 3টে কারণ দাঁড়ালো কিন্তু। এই 3টে মানে 3 নম্বরটা আবার কিসের? এই যে বৌদি প্রথমবারের জন্য তোমার উপর এতখানি ভরসা করলো, তোমাকে এত গুরুত্বপূর্ণ একটা কাজের দায়িত্ব দিল, এর জন্য তো একটা পার্টি অবশ্যই হওয়া উচিত, কি বলিস? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ও আচ্ছা,
এই যে তোমরাই তো সবাই কুসুমকে এত তোল্লাই দিয়ে রেখেছিলে, হ্যাঁ? আজকেই সারা বাড়ির চারপাশে না লক্ষণ রেখাটাই তোমরাই টানবে, বুঝেছো? হ্যাঁ সিকিউরিটি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ? দিদি বাইরে বেরোলে তো তার পেছনে পেছনে ঘোরো। আমি যে বেরিয়েছি এতক্ষণ ধরে, খেয়াল নেই সেটা? ম্যাডাম আসলে একদম বাজে কথা বলবে না, খালি মুখে মুখে কথা, কাজের নামে কাজ নেই, যত সব। আরে যে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ শোনো, আজকে আমার অনেক কাজ আছে, হ্যাঁ আমার সাথে সাথে থাকতে হবে। এটা ধরবে তো নাকি? দেখি দেখি দেখি, তোর হাতে তো মেহেন্দি রংটা দারুণ হয়েছে। আরে আমার বোনের অবাঙালি ঘরে বিয়ে হয়েছে না, ওদের মধ্যে নিয়ম আছে, আইবুড়ো মেয়েরা হাতে মেহেন্দি পরলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তুই বুঝি তাড়াতাড়ি বিয়ে করতে চাস? আরে না রে, আমি তো আমার জন্য আনিনি, আমি তো তোর জন্য এনেছি। এই যে ফাঁকিবাজের দল, গল্প করতে এখানে ডেকেছি। এসো এসো, এদিকে এসো। পেট ভরে খাবার খেলি, তাও তোর ঘুম আসছে না? বল, ঘুমো করো পান্তা সোনা, এবার তুমি ঘুমো করো। জানিস দিদি, আমার এই বাড়ি থেকে যেতে মন চাইছিল না, ভাগ্যিস দেবী মা বাবাকে ডেকে পাঠালো। এত বছরে প্রথম ম্যাডাম কারোর ভুল ক্ষমা করেছেন কুসুম। এর আগে কিন্তু কখনোই কাউকে দ্বিতীয়বার সুযোগ দেননি ম্যাডাম। শুধু শঙ্করদা এই বাড়িতে এত বছর ধরে কাজ করছে বলে একটা দ্বিতীয় সুযোগ পেয়েছে। কুসুম, বাবা এবার খেয়াল রাখিস, এরকম ভুল যাতে আর না হয়। না না, ও আর কোনো ভুল করবে না, ও আমায় কথা দিয়েছে। বাড়ির চারপাশে যে লক্ষণ রেখা টানা হবে ও সেটা ডিঙোবে না, কি তাই তো কুসুম? কিন্তু শঙ্করদা, হ্যাঁ? কুসুম, এবার কিন্তু পান্তার একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু পিসি, পান্তা তো ছোট, আমি ওকে কোথায় রাখবো? কুসুম, আমরা সবাই মিলে বসে কোনো না কোনো উপায় বের করে নেব। শঙ্করদা, তোমার মেয়েটা ভারী মিষ্টি গো, সকলকে আপন করে নেয়, সবাইকে কত ভালোবাসে। তুমি একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও তো। হ্যাঁ, সেই চেষ্টাই তো করছি, সেই জন্য তোকে আমি আমার কাছে এনে রেখেছি। একটা সুপাত্র পেলে ওর বিয়ে দিয়ে দেবো, কিন্তু ভালো ছেলে তো পাচ্ছি না, কোথায় পাবো? বিথি আছে না, বিথি বলছিল ওর বিথির দিদির বিয়ে হয়েছে কোনো একটা অবাঙালি পরিবারে। আচ্ছা। তো ওরা বলা বলি করছিল ওই ওদের দিকে নাকি রীতি আছে যে কোনো আইবুড়ো মেয়ের হাতে যদি মেহেন্দি পরিয়ে দেওয়া যায় তাহলে নাকি তাড়াতাড়ি বিয়ে হয়। শঙ্করদা, আমি কুসুমকে একটু মেহেন্দি পরিয়ে দেবো? হ্যাঁ পড়াও না, জিজ্ঞেস করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। আরে ভালো করে লক্ষণ রেখাটা টানবে যেন ওই ড্রাইভারের মেয়ে পেরিয়ে বাড়িতে ঢুকতে না। এতক্ষণ আসার সময় হয়েছে? হ্যাঁ, দিদি বেরোনোর আগেই তো ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকো তোমরা। ছাগল ডাকছে না, আমারই ভুল হবে। এই ঠিক করে করো, ঠিক করে করো। শোনো, আমি কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি নই, হ্যাঁ? ভুল হলে ক্ষমা করে দেবো, সব ভেবো না, কাজে লেগে পড়ো। চলো। তো আবার ছাগল ডাকছে, এত ভুল তো আমি শুনবো না। না 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 না, বাড়িতে ছাগল ঢুকেছে। এই ছাগলটাকে তাড়াতে পারলে দিদি আরো খুশি হয়ে যাবে, আমাকে আরো বেশি বেশি করে কাজ দেবে ভরসা করে। ছাগলটা কোথায়? ছাগলের ডাকটা শঙ্করদার ঘরের দিক থেকে আসছে না? দানের ঘরে ছাগল রাখা, হ্যাঁ? বের করছি আমি, চলো। নতুন বাড়ি তোর কেমন লাগছে পান্তা?
হ্যাঁ জানি, শহরে অতটা গাছপালা নেই, কিন্তু দেবী মায়ের বাগান কত বড়। তোর একবার দেবী মায়ের সাথে আলাপ করিয়ে দিই, তারপর তুই বাগানে ঘুরে বেড়াতে পারবি, বুঝলি? কি ছোট ম্যাডাম তো এদিকেই আসছেন, পান্তাকে দেখে ফেললে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কুসুম, কুসুম, ছোট ম্যাডাম এদিকেই আসছেন, তুই পান্তাকে শিগগিরই লুকো। একবার যদি উনি পান্তাকে দেখে ফেলেন না তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু কোথায় লুকোবি? আমি পান্তাকে ওর ঘরে লুকিয়ে দিই। না, দেখতে পেয়ে যাবে। তাহলে কি করব? তুই এক কাজ কর, তুই এই দরজা দিয়ে বেরিয়ে লুকিয়ে থাক, না ডাকলে বেরোবি না। যা 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 যা। এই কই কই দেখ, এই দাঁড়াও, এই তুমি কি লুকোচ্ছ? হ্যাঁ, কি লুকোচ্ছ? ভুল করেও এখন ডাকিস না পান্তা। কই কিছু লোকাচ্ছি না তো ছোট ম্যাডাম? ছোট ম্যাডাম যদি কর্তামাকে বলে দেয় তাহলে তো কর্তামা কুসুমকে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেবেন না। তুমি আমার দিকে ফেরো না, উল্টো দিকে ঘুরে আসো কেন? বলছি আমার দিকে ফেরো, আরে আমার দিকে ফেরো না, কি মুশকিল। এই মেয়ে, কানে কথা যায় না তোমার? বলছি না আমার দিকে ঘুরতে। কানে কথা যাচ্ছে তো, কানে কথা যাচ্ছে, আপনি বলুন না। এই মেয়ে তো খুব জেদ। আমার নামও মীনাক্ষী গাঙ্গুলি, চেনো না তো আমায়? দেখি এটা তো ছাগল ছানা। এই শঙ্করদা, শঙ্করদা তুমি তো জানো এই বাড়িতে পোষ্য রাখা মানা, তাহলে এটা এখানে কেন? ছোট ম্যাডাম আসলে আসল নকল না একদম বের করে দেবো। হ্যাঁ, এই এই ওটাকে বের করো, বের করো ছাগলটাকে এখান থেকে। কানে কথা যাচ্ছে না? কি বলছি তোমাদের, যাও। আচ্ছা, কেউ যাবে না তো? তাহলে আমি এটাকে বের করবো। কই দেখি দেখি দেখি, দাও দাও। ও ছোট ম্যাডাম, আপনি এরকম করবেন না, আমি আমি আপনার কাছে অনুরোধ করছি ছোট ম্যাডাম। একদম কথা বলবে না, এটা দিয়ে দাও আমাকে। ছোট ম্যাডাম, ও কোনো দুষ্টুমি করবে না, ও কোনো দুষ্টুমি করে না ছোট ম্যাডাম, ও খুব ভালো। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি ছোট ম্যাডাম, ওই ঘর থেকে আর বাড়ির বাইরে বেরোবে না। হ্যাঁ, এই ঘরটাও এই গাঙ্গুলি বাড়ির। হ্যাঁ, তোমার বাবাকে দয়া করে থাকতে দেওয়া হয়েছে। এই বাড়িতে না কোনোদিনও কোনো পোষ্য থেকেছে, না আজকে থাকবে। দিয়ে দাও আমাকে। ছাড়ো। এইবারে এই ছাগলটাকে আমি সোজা বাড়ির বাইরে বের করবো। ছাড়ো বলছি, ছাড়ো 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 ছাড়ো। ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম গান বান্দাকে নিয়ে যাবেন না ছোট ম্যাডাম, অনেক ছোট রাস্তায় হারিয়ে যাবে, আপনি দয়া করে ওকে নিয়ে যাবেন না ছোট ম্যাডাম। দাঁড়ান ছোট ম্যাডাম, দাঁড়ান, ও আমার ভাই। ভাই? ছোট ম্যাডাম শুনুন না, কুসুম নিজে গিয়ে পান্তাকে কোথাও রেখে আসবে। খবরদার বলছি, আজ যদি তুমি লক্ষণ রেখা পেরো না, তাহলে এই জানোয়ারটার সাথে তোমাকে, তোমার ভাইকে, তোমার বাবাকে, সবাইকে একসাথে বাড়ির বাইরে বের করে দেবো। ছোট ম্যাডাম শুনুন, ছোট ম্যাডাম ছোট ম্যাডাম প্লিজ ওকে ছেড়ে দিন। এই যা 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 যা, গেটটা ভালো করে বন্ধ করে দাও, কোনোভাবে যেন এই ছাগলটা ভেতরে ঢুকতে না পারে। সুইট হার্ট দেখেছো, ইউ আর মাই সানশাইন। আচ্ছা বলো তো, কালকে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখেছি? আমাকে 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 বিউটি উইথ ব্রেনস, ইমপ্রেসিভ। এই কারণে আমি তোমাদের মানে ওই তোমাদের মতন সবাইকে ছেড়ে আমি শুধু তোমারই। ইউ নো মাই পালস।
তাহলে ফার্স্টে আমরা মুভি ডেটে যাব, তারপরে ক্যাফে, তারপর দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট তোমার ফেভারিট লং ড্রাইভ। আচ্ছা কবে যাব? কবে যাব? কবে যাব বেবি? কবে? খুব শিগগিরই, খুবই শিগগিরই বলছি। লেট মি জাস্ট চেক মাই স্কেডিউল। আমি আমার স্কেডিউলটা জাস্ট চেক করলাম অ্যান্ড ইউ নো হোয়াট, আমি তোমার জন্য সব সময় ফ্রি। আর তুমি কি জানো, তুমি আমার বেবি এন্ড আই রিয়েলি 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 লাভ ইউ সো 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 মাচ। তোমার ইম্পর্টেন্ট মিটিং শেষ হয়ে গেলে পরে নিচে লাঞ্চের জন্য আসতে পারো কি? মা আসলে আমি ওই 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 এসো দীপালি। ও গড, মা জানলো কি করে আমি এদের সাথে চ্যাট করছি? শান তুই একটা গাধা, একটা গাধা। খাওয়ার কথা নাই মনে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তাই বলে দর ছেড়ে দিবি না, ইডিয়েট। ভাইদা বাঁচা রে তুই। ছাগলটাকে দেখেননি না? আয় আয় আয়, ছাগলটা কোথায় যে গেল? আপনারা পান্তাকে দেখেছেন? পান্তা? কে পান্তা? কেমন দেখতে? ছোট কালো করে, চারটে পা। ছাগল নাকি? আরে এরকম পান্তা রাস্তাঘাটে অনেক দেখতে পাওয়া যায়, যে কোনো একটাকে ধরে তুলে নাও। না না, আমার ওই পান্তাকেই চাই, ওই পান্তাকেই চাই আমার। পান্তা, এই পান্তা, ওই যে দিদি। কুসুম, কুসুম দাঁড়া, কুসুম দাঁড়া দিদি, এই পান্তা। কুসুম, এই কুসুম দাঁড়া, কুসুম দাঁড়া, কুসুম দাঁড়া। কিরে খুঁজে পেলি? পান্তাকে পেলি? পান্তাকে পেলি না দিদি? ও বাবা, আমি পান্তাকে কোথাও খুঁজে পাচ্ছি না বাবা। তুমি পান্তাকে খুঁজে দাও রে বাবা, তুমি পান্তাকে খুঁজে দাও। আমি দেখছি, কুসুম আমি দেখছি। কোন দিকে? এদিকটা দেখতো, এদিকে যা, আমি এদিকটা যাচ্ছি। পান্তা, 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 এই পান্তা কোথায় গেলি তুই? পান্তা, এই পান্তা, 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 পান্তা। ও কাকু, কাকু তুমি তো সব এলাকায় ঘুরে বেড়াও কাকু, তুমি আমার পান্তাকে দেখেছো? কে পান্তা? পান্তা, কুসুম, ও বাবা, পান্তাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি, কোথাও পাচ্ছি না ওকে। কুসুম চল বাড়ি, চল বাড়ি চল। না না না, আমি বাড়িতে যাব না। পান্তাকে খুঁজে না পাওয়া অব্দি আমি কোথাও যাবো না, আমি বাড়ি ফিরবো না। আমি জানি আমি ওকে ঠিক খুঁজে পাবো বাবা। কুসুম, কুসুম কোথায় খুঁজবি ওকে? আর কত খুঁজবো আমরা? আমার মনে হচ্ছে ওকে কেউ বাড়িতে নিয়ে গেছে রে। হ্যাঁ, হয়তো পান্তার সঙ্গে আমাদের সম্পর্ক এইটুকুই ছিল। চ বাড়ি, চ বাড়ি, বাড়ি চল। ঘন্টু আয়, আয় চল চল, বাড়ি আয়, বাড়ি আয়। ঘন্টু আয়, ঘন্টু আয়, বাড়ি চল। কুসুম বাড়ি চল, চল বলছি। আয় আয়, বাড়ি চল, আয় আয়। আমি যাবো না, ও বাবা পান্তাকে খুঁজে না। এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? Would you like to take something? No? Oh, it's okay. এই এক্সকিউজ মি, ভাইদা 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 শোন না, এদিকে আয় না। ভাইদা, মা কি করতে চাইছে আমি কিচ্ছু বুঝতে পারছি না রে। যা করেছিস তার ফল তো ভুগতেই হবে। এবারের জন্য বাঁচিয়ে দে প্লিজ, এইবারটা প্লিজ রিকোয়েস্ট করছি। আমার হাত থেকে সবটাই বেরিয়ে গেছে ঈশান, এবার যা করার মাই করবে।
ইন্দ্রাণী গাঙ্গুলি আসছেন। আরে তোমরা বসে আছো কেন? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। তোমাদের তিনজনের কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা ঈশানকে ভালোবাসো? হ্যাঁ। ফায়দা, আজ আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। ছেলেদের নিয়ে খুব গর্ব ছিল না দিদি তোমার? এবার কেমন অপদস্থ হতে হচ্ছে তোমাকে সেটাই আমি দেখতে চাই। তিনজনেই একসঙ্গে ঈশানকে ভালোবাসো। একটা প্রশ্ন করি, আজকে যদি ঈশানের নামের পাশ থেকে গাঙ্গুলি পদবিটা সরে যায়, মানে আমি যদি ঈশানকে ত্যায্য পুত্র করি, তাহলেও কি তোমরা ওকে একই রকম ভালোবাসবে? এক মিনিট সময় দিচ্ছি তোমাদের, ভেবে উত্তর দাও। দীপালি, স্টপওয়াচ চালু করো। ঈশান যদি গাঙ্গুলি পরিবারের সদস্যই না হয়, তাহলে ওকে ভালোবাসার আর কারণটাই বা কি? গাঙ্গুলি পরিবারের একজন বলেই তো ওকে ভালোবেসেছি। বেশিবার আমি বলছি, তোমরা এখন আসতে পারো। ঈশান,